নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। এখন ওই সকাল 8:30 মতন বাজে। সকাল সকাল আমি আর শিনু চলে এসেছি সবজি বাগানে। এসে দেখি টমেটো খেতে টমেটো পেকে একদম লাল লাল হয়ে রয়েছে। তাই শিনুকে বললাম ঘর থেকে গিয়ে ফোনটা নিয়ে এসো, একটু ভিডিও করি। কারণ গাছে এত সুন্দর টমেটো হয়েছে আর সেগুলো না পেকে একদম লাল হয়ে রয়েছে, আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতেই পারে না। সেই জন্য দৌড়ে শিনু গিয়ে ফোন নিয়ে এসছে, আর তারপরেই কিন্তু আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছে কেমন থোকা থোকা টমেটো হয়েছে, আর সেইগুলো না পেকে পেকে একদম লাল লাল হয়ে রয়েছে। অনেক টমেটো কাঁচাও রয়েছে, আবার বেশিরভাগ টমেটো কিন্তু পেকে গিয়েছে। এখন তো টমেটোরই সিজন, মানে সিজন যেহেতু চলেই যাচ্ছে, সেই জন্য কিন্তু এই টমেটোগুলো না একটু লেটে লেটে হয়, সেই কারণেই এখন পাকছে। দেখেছেন গাছে একদম থোকা থোকা টমেটো রয়েছে, আর সেইগুলো না কিন্তু বেশ সুন্দর পেকে গিয়েছে। আর এইখানে মানে অন্যান্য সবজির যেমন ফলন হয়, তার থেকে কিন্তু টমেটোর ফলনটা একটু বেশি হয়। সেই কারণে কিন্তু অনেক টমেটো নষ্টও হয়ে যায়, কারণ এখানে তো লোকজন অল্প, আর সমস্ত সবজি যেহেতু অনেক বেশি করে হয়, সেই কারণে কিন্তু কিছু সবজি নষ্টও হয়ে যায়। আবার বাইরেও এসে সেই সবজিগুলো না নিয়ে যায়। এই দেখুন এই গাছটা দেখেছেন একদম লাল লাল টমেটো, আর টমেটোগুলো না সাইজ কিন্তু ভীষণই বড় বড়, আর মানে কালার একদম লাল টুকটুকে। দেখেছেন শিনু তো নিজে হাতে এরকম টমেটো তুলতে পেরে মানে ভীষণই আনন্দ পাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা এক ঝুড়ি টমেটো ছিঁড়ে নিয়েছি। দেখেছেন টমেটোর কালারটাও যেমন সুন্দর, আর টমেটোগুলোর সাইজটাও কিন্তু বেশ বড় বড়। তাহলে এবারে চলুন ঘরে যাই, কারণ আরও অনেক কাজ রয়েছে। ঘরে এসে দেখি আপনাদের দাদা ভাই জিম থেকে নিয়ে এসছে দই বড়া। মানে জিম থেকে আনেনি, জিম থেকে আসার সময় আমাদের এখানে বিখ্যাত মিষ্টির দোকান নন্দলাল থেকে এই দই বড়াগুলো না নিয়ে এসছে। কারণ বেশ কয়েকদিন হলো আমি দই বড়া খাবো খাবো করছিলাম, তাই আপনাদের দাদা ভাই আজকে যেহেতু পেয়েছে তাই নিয়ে এসছে। আর এখন তো আর কোনো মেলা টেলা নেই, সেই কারণে কিন্তু মেলার দই বড়া খেতে বেশি ভালো লাগে। যাই হোক, যা এনেছে সেটাই খেয়ে নিই। আর এই ঝুড়ি ভাজাগুলো না আলাদা একটা প্যাকেটে দিয়েছিল। এখানে বাটিতে দই বড়া আর দইটা নিয়ে ওপর থেকে কিন্তু ঝুড়ি ভাজাটা ছড়িয়ে দিয়েছি। এবার একটু খেয়ে নিই, তারপরে বলছি কেমন হয়েছে। এটা খেতে ওই মোটামুটি লাগছিল, আমার কাছে কিন্তু মেলার দই বড়াটাই বেশি ভালো লাগে। এটাও ভালো ছিল, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এরপরে যে শিনু রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য, আর শিনু আর দই বড়া খায়নি, সেজন্য ওর জন্য প্রেসার কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়ে কটা ভাত করেছিলাম, আর সেই ভাতটাই ওকে ঘি দিয়ে খাইয়ে দিয়েছি। আর এবারে স্নান করে রেডি হয়ে গেছে শিনু স্কুলে যাওয়ার জন্য। আপনাদের দাদা ভাইয়ের আজকে অফিস ছুটি, তাই ভাবলাম যে শিনুকে স্কুলে নামিয়ে আমরা যাব একটু বাজারে। বাজারেই যাচ্ছিলাম, এরই মাঝে কিন্তু ওর একটা যে বন্ধু বাড়ি আসেনি, মানে রাস্তাতে যাচ্ছিলাম, ও কিন্তু জোর করে ডেকে নিয়ে এসছে। এসে দেখি যে ওদের বাড়ি কিন্তু সবজিতে একদম উঠোন মাঠ সব কিছুই ভর্তি। এই দেখুন ওদের বাড়ির উঠোনেও কিন্তু অনেক সবজি লাগানো। এই যে এখানে কি লাউ কুমড়ো সবই রয়েছে, আর এদিকে যে পেঁয়াজকলি রয়েছে, মানে পেঁয়াজ গাছ লাগানো। আর এই দিকে রয়েছে বেগুন গাছ। বেগুন গাছগুলোর বেগুন সত্যি ভীষণই বড় বড় ছিল, আর এইগুলো না যেহেতু আরও অনেক দিন ধরেই হচ্ছে, সেই জন্য ফলন কিন্তু এখন একটু কম হচ্ছে, কিন্তু সাইজ ভীষণ বড় বড় ছিল। এই দেখুন এখন গাছে রয়েছে, তো আপনারা দেখে ঠিক বুঝতে পারছেন না। এখান থেকে কিন্তু মাসিমা আমাদের বেগুন তুলে দিয়েছিল, আর সেই বেগুনটা আপনাদের দাদা ভাই হাতে ধরে দেখাবে যে এই বেগুনের সাইজটা ঠিক কত বড়। আর এরা কিন্তু বেশিরভাগ সবজি বাড়িতেই লাগায়, মানে কোনো সবজি তেমন একটা কিনে খায় না। এখানে দেখুন চালের উপরে লাউ গাছ রয়েছে, আর লাউ গাছে কিন্তু বেশ অনেকই লাউ হয়েছিল। আমরা কিন্তু কোনো রকম সবজি এখানে নিইনি, শুধু এই বেগুন আর নিয়েছি এখান থেকে বিট। কারণ বিটের জুসটা সকালে আমরা বেশিরভাগ দিনই খাই, সেই জন্য কিন্তু এই বিটটা নিয়েছি। আর বিটের সাইজটা দেখেছেন কতটা বড়, মানে আমি একটা হাতে ঠিক মতন ধরতে পারছি না, আর ভীষণ ভারী। এই যে সামনেই রয়েছে বিট গাছ, আর সেখান থেকে কিন্তু মাসিমা আমাদের দুটো বিট তুলে দিয়েছে, যার সাইজ ছিল ভীষণই বড় বড়। আর এই দেখুন বেগুনের সাইজটা দেখেছেন, আপনাদের দাদাভাই হাতে ধরে রেখেছে, আর কতটা বড়। মানে এইগুলো না একদম বানানো নিজেদের গোবর সার দিয়ে, মানে এদের গরু আছে সেখান থেকে গোবর সার বানিয়ে এরা সবজি চাষ করে। কোনো রকম কেনা সার এখানে ব্যবহার হয় না, সমস্তই অর্গানিক। এরপরে যে চলে এসেছি বাজারে, মানে এখান থেকে একটু পেঁয়াজ আদা রসুন নেওয়ার ছিল, আরও অনেক কিছুই নেব, মানে মাছ টাছ নিতে হবে, সবটাই নেব। এখান থেকে আদা নিয়ে নিল, আর এখন যে রসুনের দাম, কিন্তু কি করা যাবে, রসুন তো নিতেই হবে।
তারপরে যে বাড়িতে চলে এসেছি, আর এখানে নিয়ে এসেছি ওই মাঝারি সাইজের দুটো কাতলা মাছ। মাছটার কেটে দেয়নি, এখন আপনাদের দাদা ভাই এখান থেকে কেটে নেবে। মাছ কেটে স্নান টান করে এই যে চলে এসেছি কিন্তু রান্না করতে। আর আজ ভাবলাম যে মাছের মাথা দুটো যেহেতু টাটকাই রয়েছে, সেই জন্য ওইটাই রান্না করি। সবার প্রথমে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে মাছের মাথাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিলাম গোটা তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই কারণে কিন্তু পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর এবারে দিয়ে দিলাম একটা বাটা মশলা, যার ভেতরে রয়েছে ওই লঙ্কা, আদা, রসুন, আর রয়েছে গোটা জিরে আর গোটা ধনে। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কাটা যেহেতু আজকে বেটেই দিয়েছি সেই কারণে কিন্তু আর কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না। এবারে ঢেকে ঢেকে এই মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কিন্তু কষানো হয়ে এসছে। মশলার থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তো সেই জন্যই মশলাটা তেল ছাড়তে শুরু হলে মশলাটা বেশ ভালো ভাজা হয়ে যায়। এবারে ঢাকাটা খোলা রেখে মশলাটা কিন্তু আরও একটু কষিয়ে নিয়েছি। এখানে দেখেছেন মশলা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে, তার মানে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম জল। রান্নাবান্নায় সবসময় কিন্তু একটু গরম জল ব্যবহার করলে এতে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো হয়। এখানে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, আর এইবারে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। ঝোলটা বেশ ভালো মতন ফুটে উঠলে এর ভেতরে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আর মাছের মাথা দেওয়ার পরে একটু বেশিটাই ফোটাতে হয়, কারণ ভাজা তো খুব একটা ভালো হয় না মাছের মাথার ভেতর দিকে, সেজন্য ঝোলে দিয়ে মাথাটা কিন্তু একটু বেশি সময় ফুটিয়ে নিতে হয়। আর শিনু যেহেতু মাথা খেতে পারবে না, সেই জন্য ওর জন্য কিন্তু একটা মাছের লেজও দিয়ে দিয়েছি। এখানে অনেকটা সময় ফুটিয়ে নিয়েছি। এবারে আর একটু ঝোল শুকিয়ে আসার জন্য আবারও ঢেকে দিলাম। প্রথমে মাথাটাকে একটু উল্টে নিয়ে আবারও ঢেকে দিলাম। অনেক সময় ধরে রান্না হয়ে গেছে, আর এখানে দেখেছেন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। মাছের মাথা এইভাবে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা পারলে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এবারে ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতন রেখে দেব, যাতে করে গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মাথার ভেতর ঢুকে যায়। এখানে দেখুন রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু নামিয়ে নিয়েছি। মাছের ঝোলের কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর শিনুকে স্কুল থেকে আনিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এবারে ঘুম থেকে উঠে শিনুকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে। বেশ কিছুদিন হলো শিনুকে কিন্তু এখানে পড়তে দিয়েছি, ওদেরই স্কুলের ম্যামের কাছে ও এখন বিকালে বিকালে পড়তে যায়, আর সেইখানেই নিয়ে যাচ্ছি। 6টা থেকে পড়া, আমি ওই 15 মিনিট মতন আগে বেরিয়েছি, কারণ ওদের ম্যামের বাড়ি আমাদের ঘর থেকে ওই 10 মিনিট মতন সময় লাগবে। আর আপনাদের দাদা ভাই স্কুটিতে করে আমাদের দিয়ে আসবে, সেই জন্য একটু লেট করেই বেরোচ্ছি। আপনাদের দাদা ভাই ওই দেখুন চলেও এসছে, আর এইবারে আমাদেরকে নিয়ে যাবে প্রাইভেটে। আপনাদের দাদাভাই যেহেতু অফিসেই ছিল, আর অফিসটা তো আমাদের ঘরের একদম পাশেই, সেই জন্য ও গিয়ে এখন দিয়ে আসছে, আবার কিন্তু ও আনতেও যাবে। শিনু যে উঠে পড়ছে, আর এইবারে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। বেশি একটা সময় তো লাগবে না, হেঁটে হেঁটে ওই 10 মিনিট মতন সময় লাগে। আর যেহেতু গাড়িতে এসছি সেই জন্য আরও কম সময় লাগবে। আর এই যে এই মাঠটা দেখছেন, এখানে কিন্তু ক্যারাটে শেখানো হয়। শিনুকে ভেবেছি যে ক্যারাটেতেও দেবো, এর পরের বছর থেকে দেবো। পরের বছর বলতে এইবারই দেবো, জাস্ট আর কদিন পর থেকে। এই যে পড়তে যাওয়ার জন্য ম্যামেদের বাড়িতে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই গলির ভিতরে আর গাড়িটা ঢোকায় না। সামনেই রয়েছে ম্যামেদের বাড়ি। আর শিনু কিন্তু পড়তে আসার জন্য একদম ভীষণই উৎসাহী হয়ে থাকে, কারণ এইখানে আরাধ্যা ওর সাইজে আরও 2টো বাচ্চাও আসে, ওর ফ্রেন্ডরা স্কুলের ফ্রেন্ড, তারা এখানে পড়তেও আসে, আরাধ্যা আর অদিতিয়া। এখন দেখুন শিনু একটু আগেই এসছে, আমি আগেই বলেছি আমি একটু আগেই পড়াতে নিয়ে যাই, সেজন্য শিনু আগে এসে এখানে পড়তে শুরু হয়ে গেছে। আর এরপরে কিন্তু আরাধ্যা, অদিতিয়া সবাই আসবে। এই দেখুন শিনুর পাশে বসে রয়েছে ওর ফ্রেন্ড আরাধ্যা,
আর আজ মনে হয় অদ্বিতীয়া আসবে না, সেই জন্য শিনু আর আরাধ্যা দুজনেই পড়বে। শিনু মানে সারাক্ষণ ঘরে একা একা থাকে, তো এই পড়তে আসার কথা বললে ও একদম আনন্দে লাফিয়ে লাফিয়ে পড়তে আসে। কারণ এইখানে আসলে পরে আরাধ্যার সঙ্গে খেলা করতে পারবে, অনেককে দেখতে পারবে, সেই জন্য কিন্তু পড়াশোনার জন্য ও লাফিয়ে লাফিয়ে আসে। আর ম্যামেদের বাড়িতে বেশ বড় সাইজের কিন্তু একটা কুকুর আছে, এর নাম হচ্ছে গিয়ে বাঘা। আর একটা বিশেষ ব্যাপার কি বলুন তো, এই বাঘা কিন্তু আমাদেরই মানে রাস্তাঘাটের একটা নর্মাল কুকুর। এর কালারটা দেখেছেন কি সুন্দর, একদম ছোটোবেলায় ম্যামের ছেলে কিন্তু ওকে নিয়ে এসেছিল। আর ওর কালার দেখে মানে সব কিছুই দেখে ম্যামরা কিন্তু ওকে বাড়িতে রেখে দিয়েছিল। তারপর মোটামুটি মানে ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে ওকে কিন্তু ভীষণ যত্ন করে রাখা হয়। আর ঘুমানোর সময় ও কিন্তু বিছানাতেই ঘুমোয়। ও ভীষণই ভালো আর একদম একটা লক্ষ্মী ছেলে। আর ওর নামটা কিন্তু সত্যি ভীষণই ভালো, বাঘা। মানে নামটা যেমন সুন্দর আর ওকে দেখতেও কিন্তু সেরকম বাঘেরই মতন। দেখুন চোখে লাইট জ্বলছে, মানে ফোনে যেহেতু ফ্ল্যাশ জ্বলছে সেই জন্য ওর চোখের লাইটও জ্বলছে। এরপর কিন্তু এই যে ছুটি হয়ে গিয়েছে আর দুজনে দেখুন আনন্দের আর সীমা নেই। আর এই লাফালাফি দৌড়াদৌড়ি করার জন্যই কিন্তু এরা পড়তে আসে। যদি বলি যে আজকে পড়তে যেতে হবে না, তাহলেই কান্নাকাটি শুরু হয়ে যায়। তাহলে চলুন এবার আমরা বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।